ব্লকচেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, আইওটি যেটা আপনি বলছিলেন, এইগুলো নিয়ে যদি কেউ কোনো সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আসতে পারে আমার মনে হয় তাহলে তারা সাকসেসফুল হবে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। আর যেটা আগে বলছিলাম যে ইট হ্যাজ টু বি ইনোভেটিভ। মি টু হলে কিন্তু আজকাল আর কোনো হবে না যে ও করে আমিও করি, তাহলে হবে না। তুমিও করো, দেখে নকল করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিন্নভাবে করো, আরেকটু এফিশিয়েন্ট ভাবে করো। এই যে নতুন নতুন টেকনোলজি সেগুলো দিয়ে করো। আমরা তো আসলে এখন ডিজিটাল লাইফে আছি, কোনো সন্দেহ নাই। আমরা অ্যাপসে খাবার অর্ডার করছি, অ্যাপসে গাড়িতে চড়ছি, অ্যাপসে টাকা পয়সা কেনাকাটা করছি, সব কিছুই করছি। তারপরে এখন আইওটি অলরেডি চলে এসছে। সো আমরা আসলে যদি বাংলাদেশকে যেভাবে ডিজিটালি এগিয়ে যাচ্ছে এবং আমরা অ্যাট দ্য সেম টাইম আমাদের থ্রেটও আছে, আমরা আসলে কতটা প্রিপেয়ার্ড, যেমন আইওটি আসলে আমরা কতটা প্রিপেয়ার্ড, সাইবার সিকিউরিটিতে আমরা কতটা প্রিপেয়ার্ড, সেই দৃষ্টিভঙ্গিতে আপনি বাংলাদেশকে আগামী 10 বছর পরে কোথায় দেখছেন? আমি তো বলবো যে বাংলাদেশে মানে আমরা গত 10 বছরে যে ট্রান্সফরমেশন দেখেছি, আগামী 10 বছরে এর দ্বিগুণ বা তিনগুণ ট্রান্সফরমেশন হবে। আপনি চিন্তা করেন যে এখন 2019, আপনি 2008-9-এর কথা চিন্তা করেন, তখন কিন্তু আমরা এইভাবে মোবাইল অ্যাপ দিয়ে আমরা খাবার অর্ডার করব বা লেনদেন করবো এগুলো কিন্তু আমরা তখন চিন্তা করিনি, মানে চিন্তাই করিনি। এগুলো হয়তো সায়েন্স ফিকশন, বা এগুলো মনে হতো হ্যাঁ এগুলো তো ওই আমেরিকা ইংল্যান্ডে হয়, আমাদের দেশে এগুলো হবে না বা কবে হবে, কিন্তু এগুলো হয়ে গেছে। সো এই জিনিসটা আমার মনে হয় এই যে ট্রান্সফরমেশন, এইটার যা হবে দ্বিগুণ বা তিনগুণ সেটা হয়তো আমরা এখন কল্পনাই করতে পারছি না। বাট আমি মোটামুটি শিওর যে আগামী 2-3 বছরের মধ্যে, আপনাকে 10 বছর অপেক্ষা করতে হবে না, 2-3 বছরের মধ্যে আপনি দেখবেন যে বাংলাদেশের মানে সিটিজেন যারা আমরা মানে মনে করেন একটু আইটি সাভি, তারা কিন্তু আমাদের লাইফস্টাইল একেবারেই ডিজিটাল হয়ে যাবে। আপনি এই জিনিসটা কিন্তু ইন্ডিয়াতে হয়েছে। ইন্ডিয়াতে আপনি গত কয়েক বছরে এই ট্রান্সফরমেশনটা খুব প্রকট, মানে আপনি একদম চোখে পড়বে। আপনি ইন্ডিয়াতে এখন যদি যান দেখবেন যে ওরা সব কিছুই কিন্তু মোবাইলের মাধ্যমে মানে করছে, ব্যাংকিং থেকে শুরু করে আপনার মানে সব কিছুই, সিনেমার টিকিট থেকে শুরু করে মানে কোথাও একটা কোনো একটা কাউকে কেউ না প্রশ্ন করে না, জানেন, সবাই গুগল করে। সো দিস ইজ দ্য থিং, এই যে এটা কিন্তু একটা লাইফস্টাইল। সো এই লাইফস্টাইলটা কিন্তু আমাদের মধ্যেও হয়ে যাচ্ছে। এখন আমরা যদি বলি যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, আগামী 4-5 বছরে যে পরিবর্তনগুলো আসছে, কোন জায়গাগুলোতে তাদের নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন, বিশেষ করে আইটি সেক্টরে? আচ্ছা, মানে কোন দিকে, কোন খাতে সম্ভাবনা? ও আমি তো বলবো যে ডেফিনেটলি আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে আসছে সেইটার নিয়ে প্রিপেয়ার্ড থাকা, এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যেই স্কিলগুলো নেসেসারি সেই স্কিলগুলো এখনই আহরণ করতে হবে, সেই দক্ষতা এখনই অর্জন করতে হবে। এবং সেইটা নিয়ে যদি কাজ করা যায়, যেমন ব্লকচেন নিয়ে কেউ যদি এখন থেকেই কাজ করা শুরু করে, অথবা মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখন থেকে যদি কাজ করে, কারেক্ট। তো সরকারও নজর দিয়েছেন ব্লকচেনের উপরে, সরকারের বিভিন্ন ক্ষেত্রে তারা ব্লকচেন প্রয়োগ করবেন বলে তারা ঠিক করেছেন। সো এই ব্লকচেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, আইওটি যেটা আপনি বলছিলেন, এইগুলো নিয়ে যদি কেউ কোনো সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আসতে পারে আমার মনে হয় তাহলে তারা সাকসেসফুল হবে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। আর যেটা আগে বলছিলাম যে ইট হ্যাজ টু বি ইনোভেটিভ। মি টু হলে কিন্তু আজকাল আর কোনো হবে না যে ও করে আমিও করি, তাহলে হবে না। তুমিও করো, দেখে নকল করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিন্নভাবে করো, আরেকটু এফিশিয়েন্ট ভাবে করো। এই যে নতুন নতুন টেকনোলজি সেগুলো দিয়ে করো। সো সেইটা যদি কেউ করতে পারে আমার মনে হয় মিটু শব্দটা আমার খুব ভালো লেগেছে। এটা রিয়েলি এটা একটা ট্যাগলাইন, কারণ আসলে আমরা মিটু হয়ে যাই অনেক সময়, যে ও করেছে আমি করি। সো ইটস নট কারেক্ট। একেবারে কিছু ব্যক্তিগত প্রশ্নে আসি, যদিও ব্যক্তিগত না, অ্যাকচুয়ালি আপনি বলছিলেন যে আমাদের ডিজিটাল লাইফ হয়ে গেছে, কিন্তু এই একটা জায়গাতে অনেক ইনোভেশন সম্ভব। আমার মনে হয় যে সময়টা আমরা রাস্তায় কাটাই, আমি একটা ক্যালকুলেশন করেছি যে আমাদের লাইফের যদি 72 বছরটাকে ধরে নেই, প্রায় 10 বছর রাস্তায় কেটে যায় একটা মানুষের। তাইলে এই টাইমটা নিয়ে তো আমাদের তরুণরা আমার মনে অনেক কিছু ভাবতে পারে যে এই টাইমটাকে কাজে লাগানোর জন্য কি ইনোভেটিভ করা যেতে পারে। আমার মনে হয় আপনারা এটা নিয়ে একটা বড় ধরনের সেমিনার আয়োজন করতে পারেন, যে
এই সময় 10 বছর ইটস এ বিগ টাইম, বিগ টাইম। বিগ টাইম। এইটাকে আমরা কীভাবে, কারণ সময় তো এখন এভরিথিং, টাইম ইজ এভরিথিং। সো এই টাইমটা আমরা বা রাস্তায় বসে হয় গালাগাল করছি, অস্বস্তি ফিল করছি, বা হয়তো কেউ কেউ কাজে লাগাচ্ছে, যদি এটাকে আমরা কোনো প্রোডাক্টিভ ওয়েতে কাজ করাতে পারি। আমি আপনাকে বলবো যে এটা নিয়ে আপনি যদি একটা, আপনি কল্পনা করতে পারবেন না আমাদের এরকম ছেলেপেলে আছে যারা খুবই একটা মারাত্মক বুদ্ধি দিয়ে দিবে, একটা আইডিয়া দিবে। ভেরি গুড, এটাই তো ইনোভেশন। এটা ইনোভেশন। সো এটা নিয়ে আপনারা একটা তরুণদের ডেকে একটা সেমিনার আয়োজন করেন বেসিস থেকে, এবং সেখানে ডেফিনেটলি ভালো ভালো অনেক আইডিয়া পাওয়া যাবে, সেই আইডিয়াগুলোকে নিয়ে কাজ করা যাবে।